হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি একটা সিনেমার ট্রেলার এবং আরেকটা সিনেমার টিজার নিয়ে কথা বলবো। যে সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে বাবলি, যেটা 15ই আগস্ট মুক্তি পেতে চলেছে। এবং যে সিনেমাটা যেটা নেটফ্লিক্সে আসতে চলেছে, IC814 দ্য কান্দাহার হাইজ্যাক, এই সিনেমাটার একটা টিজার এসছে। সেই টিজারটা নিয়ে কথা বলবো। তো আমি যদি প্রথমে বাবলি নিয়ে কথা বলি, এখানে আমরা রাজ চক্রবর্তী পরিচালনায় এই সিনেমাটাতে মুখ্য চরিত্রে আবির, শুভশ্রী, সৌরসেনী, এদের তিনজনকে আমরা দেখতে পাচ্ছি। এবার রাজ চক্রবর্তীর সিনেমা তো মানে এখানে যদি দেখে ট্রেলার দেখে তো খুব সাদা মাটা একটা জিনিস আমার মনে হচ্ছে যে শুভশ্রীর চরিত্রটা, সে হেলদি, সে মোটা, এবং তার সঙ্গে আবিরের আবিরের যে চরিত্রটা তার মতো এরকম হ্যান্ডসাম হাঙ্কের প্রেম, তাদের বিয়ে, এবং তাদের দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তির আগমন, সেটা হচ্ছে সৌরসেনী। কিন্তু জিনিসটা কি এতটাই সিম্পল? মানে আজকে এখানে কিন্তু বিভিন্ন ডায়লগের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে শুভশ্রী কিন্তু যে এই যে উম, আমি মোটা মোটা মেয়েরা কখনো সিনেমার নায়িকা হতে পারে না, এই ধরনের যেসব স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলো কিন্তু আদপে প্র্যাকটিক্যাল লাইফে যদি দেখেন তাহলে কিন্তু ভুল। কারণ আপনারা সাউথ ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে দেখুন, ওখানকার নায়িকারা, খুব কম নায়িকা আছে যারা স্লিম অ্যান্ড ট্রিম, খুব, আমি এটা প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি কিন্তু এটা সিনেমাটার ট্রেলারটা নিয়ে বলছি না। খুব স্লিম অ্যান্ড ট্রিম তা কিন্তু নয়, সেখানেও কিন্তু হেলদি নায়িকা আছে। তো তারা তাহলে মেন নায়িকার ভূমিকা তারা অভিনয় করছে কি করে? তাদের স্কিল আছে, সেই জন্য তারা অভিনয় করতে পারছে। কিন্তু এইটা যদি আমরা প্র্যাকটিক্যাল দেখি, সেই হিসেবে কিন্তু শুভশ্রীর যে চরিত্রটা, তার চরিত্রটা কিন্তু কম্পারেটিভলি মানে একটু একটু আমার মনে হয় ব্যাকডেটেড। আসলে নিজের অবস্থা, নিজের যেটা সিচুয়েশন, সেই সিচুয়েশনটার সঙ্গে সবসময় মানিয়ে নিতে হয়। মানিয়ে নিতে মানে কি, সেটাকে তুমি এনজয় করো। আমি এরকম, হ্যাঁ আমি এরকম। তো এই জিনিসটা কিন্তু শুভশ্রীর চরিত্রটার মধ্যে কিন্তু নেই। এবং আবির, আবিরের যে চরিত্রটা, যথেষ্ট সে গুড লুকিং, আবির এমনিতেও গুড লুকিং, কিন্তু এমনিতেও সিনেমাতে যথেষ্ট সে গুড লুকিং। তো সেই হিসাবে কিন্তু আবিরের সঙ্গে সৌরসেনী যে বোধহয় এয়ার হোস্টেস, তো তাকে যখন দেখছে, তখন তার স্ত্রীর ভেতরে একটা ইনসিকিউরিটি ফিল হচ্ছে। তো সেটা হওয়াটা স্বাভাবিক কি স্বাভাবিক নয়, যেহেতু রাজ চক্রবর্তীর সিনেমা, আমি চাইবো এখানে কোনো একটা বড় রকমের কোনো টুইস্ট যেন থাকে। তাহলে কিন্তু সিনেমাটা জমে যাবে। এই যে লোকে এত সিরিয়াল সিরিয়াল বলছে, তো মানে সেই হিসাবে যদি টুইস্টটা থাকে। কিন্তু আদপে যদি কোনো টুইস্ট না থাকে তাহলে আর কিছু করার নেই। এবার সিনেমাটা তাহলে আমাদেরকে 15th আগস্টে হলে গিয়ে দেখতে হবে। এরপর যদি আমরা চলে আসি IC814 কান্দাহার হাইজ্যাক, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা কান্দাহার হাইজ্যাক নিয়ে সত্যি ঘটনা অবলম্বনে এই সিনেমাটা আসতে চলেছে। বিজয় বর্মা, নাসিরুদ্দিন শাহ সহ আরো অনেকে এখানে অভিনয় করছেন। তো এখানে বিজয় বর্মার ক্যারেক্টারটা পাইলট। তো আমরা দেখতেই পাচ্ছি, আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি যে যে এই প্লেনটাকে হাইজ্যাক করা হচ্ছে। এবং ঘটনাগুলো কিন্তু আমরা জানি, এগুলো কিন্তু এমনিতে ইন্টারনেটে কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে। আমি আশা করব যে সেইভাবেই এই এই প্রজেক্টটাকে ডিজাইন করা হবে। তো দেখা যাক, নেটফ্লিক্সে আসুক, কেমন হয় সেটা হচ্ছে দেখার ব্যাপার। তো এটাই ছিল এই দুটো সিনেমা নিয়ে, একটা ট্রেলার, একটা টিজার নিয়ে আমার মতামত। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।